আজকে খুব কষ্ট লাগে, আমি কখনো আমার রিমান্ডের বর্ণনা কথাও আমি দিতাম না, আমি বলতে পারতাম না, কারণ ওগুলো যখনই স্মরণ করি তখনই আমার মধ্যে অনেক কষ্ট তৈরি হয়, আমার মধ্যে তীব্র প্রতিবাদ তৈরি হয়ে যায়, আমি অসহিষ্ণু হয়ে যায়। তখন আমি বলি যে না, এগুলো আমি কখনো স্মরণ করব না। কিন্তু অনেক মানুষ আমাকে অনুরোধ করে যে ভাই একটু বলবেন, আমার বোনেরাও আমাকে চিঠি পাঠান যে ভাই একটু বলবেন আপনার নির্যাতনের কাহিনীগুলো। আপনাদের একান্ত অনুরোধেই আমি এইগুলো কথাগুলো এখন বলছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন রাজপথে যখন পিচ ঢালা, রাজপথ দেখেন, এই রাজপথে যখন পিচ ঢালা হয় আর এই পিচ ঢালার পরে সেখানে রোলার দিয়ে রোলিং করে সেই পিচটাকে সমান্তরাল করা হয়, তাই না ভাই? কিন্তু কখনো কি শুনেছেন কোনো মানুষের উপর এইভাবে রোলার চালানো হয়? আপনারা শুনেন নাই। এই ধরনের বর্বর নির্যাতন আমার উপর হয়েছিল, আমার শরীরের উপর দিয়ে রোলার চালানো হয়েছিল, আমার শরীরের মাংসগুলোকে থেতলে দেওয়ার জন্য তারা এই রোলিং করেছিল আমার শরীরের উপর দিয়ে। তারা আমাকে কারেন্ট শক দিয়ে, বিদ্যুতের শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পঙ্গু করে ফেলতে চেয়েছিল। আমাকে তারা দীর্ঘক্ষণ ঝুলিয়ে রেখে, যতক্ষণ পর্যন্ত সেন্স থাকতো আমাকে ঝুলিয়ে রাখা হতো, আবার নামানো হতো, আবার সেন্স ফিরে আসলে আবার ঝুলানো হতো। আমার পায়ের তালুতে অনবরত তারা পিটাতে থাকতো, যতক্ষণ পর্যন্ত সেন্স থাকতো, আমার সেন্স যাওয়া পর্যন্ত পিটাতে থাকতো। আবার তারা ডাক্তারের কাছে নিয়ে যেত, আবার ট্রিটমেন্ট করতো, আবার সুস্থ হয়ে আসতাম, সেন্স ফিরতো, আবার তারা পিটাতে থাকতো। এভাবেই 57 দিন আমার উপরে জুলুম চালানো হলো। আপনারা জানেন যে ট্যাপের মধ্যে আপনারা একটু নিজেরাই প্র্যাকটিস করবেন, দেখবেন কতক্ষণ থাকতে পারে। বাথরুমে ট্যাপ ছেড়ে দেবেন আর মাথায় মুখে গামছা বাঁধবেন, আর ওই অবস্থা ওই ট্যাপের নিচে মাথাটা একটু দিয়ে দেখবেন যে কি হয় আপনাদের জন্য। এই জুলুমটা আমার উপরে চালানো হয়েছিল, এই নির্যাতনটা আমাকে দিয়ে করানো হয়েছে। মুখে গামছা বেঁধে দিয়ে ওই ট্যাপের নিচে ট্যাপ ছেড়ে দিয়ে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়, আমি যেন চিৎকার করি, এভাবেই তারা আমার উপর জুলুম চালিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমাকে মুনাজাত করতে বলেছে, আমার চোখ বাঁধা, আমার পা বেঁধে ফেলা হয়েছে, আমাকে বলা হচ্ছে আপনি দোয়া করেন, মুনাজাত করেন আল্লাহর কাছে। কিভাবে মুনাজাত করেন নামাজের মধ্যে সেটা একটু দেখান। আমি খুব সরল বিশ্বাসে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করছি, ইয়া আল্লাহ, এই জালেমদের কাছে তুমি আমার মাথাকে তুমি দুর্বল করে দিও না, আমার ইমানকে তুমি দুর্বল করে দিও না। আমি যখন আল্লাহকে ডাকছি, আল্লাহর কাছে যখন আমি ফরিয়াদ করছি, তখন এই দুহাতে তারা রোলার গুলো দিয়ে অনবরত পিটানো শুরু করলো। আমি তখন ভাবলাম এটাই ছিল তাদের উদ্দেশ্য, যে আমি দুহাত একটু মোনাজাত করব, এই হাতগুলোতে তারা পিটাবে আমার। প্লাস দিয়ে আমার নখগুলোকে একের পরে তুলে ফেলে আমার উপরে বর্বর নির্যাতন তারা করেছিল। সম্মানিত ভাইরা আমার, সেই নির্যাতনের সময়গুলোতে আপনারা অনেকেই শুনেছেন, একটা সময় তো বাইরে চলে আসলো, খবর বেরিয়ে পড়লো আমি আর নেই পৃথিবীতে, আমি মরে গেছি, আমি চলে গেছি। তারা আমার অনেক ট্রিটমেন্ট করলো, হসপিটালে নিয়ে গিয়ে অনেক সময় ধরে ট্রিটমেন্ট করার পরে তারা দেখলো না আমি এখনো জীবিত আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই গ্রামের একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জীবিত রাখতে চান, কাউকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কোনো শক্তি নেই তার জীবন কেড়ে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি আমার জন্য দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, আমার ভাই এবং বোনের আমার জন্য রোজা রেখেছেন, অনেকে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, সেখানে কাবার গিলাফ ধরে আমার জন্য দোয়া করেছেন, আমার মুক্তির জন্য দোয়া করেছেন, আমার সুস্থতার জন্য আপনারা দোয়া করেছিলেন। কারণ দীর্ঘ সময় পর্যন্ত আমি হাঁটতে পারতাম না, আমি চলাফেরা করতে পারতাম না। আপনাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন, আপনাদের চোখের পানিগুলো আল্লাহ কবুল করেছেন, যার কারণে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, আমাকে মুক্ত করে দিয়েছেন। আজকের এই দিনে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই জন্যই আল্লাহর উত্তম যা যা আপনাদেরকে দান করুন। আর আজকে আপনাদের কাছ থেকে দোয়া চাই, সেই সময় দোয়া করেছিলেন আমার সুস্থতার জন্য, আমার মুক্তির জন্য, আর আজকে আপনার কাছে দোয়া চাইতে আসছি, আপনি আমার জন্য দোয়া করবেন আগামী দিনে দুর্নীতিমুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ঠাকুরগাঁর স্বপ্ন নিয়ে যে কাজ করছি, যে পথ চলা শুরু করেছি, এইখানে আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন।